ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজোটা আমি দিয়ে নিচ্ছি। আর ব্লগটা কয়েকদিন আগের, তো ভাবলাম যে ভিডিওটা যখন ছিল এডিট করে তোমাদেরকে দিয়েই দিই, তাতে কোনো সমস্যা নেই। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এটা আমাদের রাসের কয়েকদিনের ভিডিও, রাসের মধ্যে এক সপ্তাহের ভিডিও। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখানে দেখো সকালবেলায় ছেলে স্কুল যাওয়ার আগে একটা কত বড় মাছ ধরেছে। মাছটার ওয়েট প্রায় 2 কেজি। তো চলো 2 কেজির থেকেও বেশি হবে, সরি 2 থেকে 2.5 কেজি হবে মাছটা। তো চলো এটা এখন মা আমাকে কেটে দেবে। এই যে মা এখানে কাটাকুটো করে দিয়ে দিয়েছে, মাছটাকে আমি ভালো করে ধুয়ে এনেছি। তো চলো এবার রান্না বসাবো। আর অলরেডি ছেলে স্কুলে চলে গেছে। দেখো মাছটা কত বড়। তো চলো এটাকে রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার পরে আসছি। আমরা এখন খেতে বসবো। তো এখন আমরা খেয়ে নেব। তো আমি নিচেই বসেছি। বাবান এখানে গামছাটা রাখলি কেন? তো হচ্ছে আমরা এখন খেয়ে নিই। চলো কি কি রান্না করেছি আজকে দেখাই। আর অনেকটা বেলা হয়ে গেছে। তাছাড়াও আজকে আমরা যাব ফাংশানে, তো সেই জন্য তাড়াতাড়ি করে গোছাচ্ছি। তো তাড়াতাড়ি করলেও তাড়াতাড়ি হচ্ছে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে। স্নান করে আমি পুজো টুজো সব করে নিয়েছি। তো চলো দেখা। তো ফ্রেন্ডস দেখো আজকে রান্না করেছি থোড়, এখানে ভাত নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু পুকুরের মাছ খাই না, তো সেই জন্য এখানে ডিমের ঝাল করে নিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে মাছের ঝোল। তো চলো আর দেখো আমরা মেলা থেকে জাস্ট বাড়িতে চলে আসলাম। আমাদের ওখানে ফাংশন হচ্ছে, তো বেশিক্ষণ থাকিনি, ঠান্ডা পড়ছে বাইরে, সেই জন্য বেশিক্ষণ থাকিনি। আর কালকে সকালে আবার ছেলের স্কুলও আছে। তো ফ্রেন্ডস দেখো ভেবেছিলাম, সেজে গুজে বসেছিলাম আর ভাবলাম যে আজকে যাব আমাদের তেঁতুলবেড়িয়াতে ফাংশন হয়, রাসের ফাংশন হয়, প্রত্যেক বছরই যাই। বাট এবছর আর যাওয়া হলো না, কারণ ওর একটুখানি কাজ বাজ পড়ে গেছিলো, তো সেই জন্য আজকে আর যাওয়া হলো না। আর ও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, আর তো সেই জন্য আজকে আর যাওয়া হলো না। অনেক আশা করেছিলাম যে ফাংশনে যাব, কারণ এবছর একদিনও ফাংশনে আমরা এখনো যাইনি। তো সেই জন্য মানে আমাদের পাড়ায় না, ফাংশন বলতে আমরা আমাদের পাড়ার ফাংশন ছাড়া তো কোথাও যাইনি। তো তারপরে আমাদের এখানে যে আমরা দেখলে তোমরা যে আমাদের এখানে যে ফাংশনটা হয়েছে, ওখানেও একজন আর্টিস্ট এসছে, বাট আমরা যেতে পারিনি। মানে যেতে পারিনি বলতে হচ্ছে গেছিলাম, দেখলে তোমরা, গেছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসছে। আর ও খুব তাড়া দিচ্ছিল যে চলো চলো, অনেক ঠান্ডা পড়ছে আর থাকতে হবে না। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম। তো ভেবেছিলাম যে এসে একটু রাত হলে, মানে আমাদের অনেক রাত্রে তেঁতুলবেড়িয়াতে যে ফাংশনটা হয়, অনেক রাত্রেবেলায় আর্টিস্ট ওঠে, মানে যাদেরকে নিয়ে আসে যে না। আর হচ্ছে যাই হোক, অনেকে এসেছিল, অনেক সিঙ্গার এসেছিল। তারপরে 2-3জন আর্টিস্ট আসে, 2-3জনের তো বেশি আর্টিস্ট আসে। বাট জানি না কে কে এসেছিলো এবার। পুরোটাই সারপ্রাইজড ছিল, ভেবেছিলাম যে যাব, বাট এত সারপ্রাইজড হয়ে গেছি যে যাওয়াই হলো না। তো তারপরে ভাবলাম যে হচ্ছে কালকে হচ্ছে সরি, মানে আজকে আমি ভিডিওটা পরের দিনকেও শ্যুট করছি। তো ভেবেছিলাম যে আজকেও হচ্ছে আমাদের কি বলে শশাডাঙ্গাতেও ফাংশন হবে, বাট সিরিয়ালের কোনো একটা আর্টিস্ট আসবে, স্টার জলসার কোনো একটা আর্টিস্ট আসবে, বাট সেটাও দেখতে যাওয়া হলো না। তো কপালটা ভীষণ খারাপ। তো চলো জায়গায় যেতে পারলাম না। আর সোনা তো এখানে বসে বসে কাটন ক্যান্ডি খাচ্ছে। কটন ক্যান্ডিটা হাওয়া লেগে পুরো একদম চিপটে গেছে, তো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। ও মাই গড, শক্ত হয়ে গেছে, হাত দেবে না। অনেকক্ষণ আগেই বলেছি পুরো শক্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় যখন কটন ক্যান্ডি খেতাম তখন একটা আলাদা রকম টেস্ট ছিল, বাট এখনকার শুধু মিষ্টি চিনি ছাড়া আর কিচ্ছু না, ভালোই লাগে না, একদম ভালো লাগছে না। একটু ঠান্ডাও লেগেছে, কাশি, তো সোনার একটুখানি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। আর হচ্ছে তো চলো আজকে সাদা ক্যান্ডি হলো আমাদের
আমাদের হচ্ছে আসল চিনি দিয়েই বানানো হয়। মোটেও না, ওটাতেও রং দেওয়া হয়, কালার দেওয়া হয়, হোয়াইট কালার দেওয়া হয়। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা। আজকে আর ভালো লাগছে না, ভিডিও করতেও ভালো লাগছে না, কোনো কিছু না। দেখি কি করা যায় এখন। ভাবছি আজকে রাত্রে একটা ডান্স ভিডিও শ্যুট করে রাখবো, যেটা তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। ফিরে আসবো নেক্সট একটা ব্লগে, ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো।